চলচ্চিত্রের স্বপ্নভরা আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ এফডিসি। একসময় যার ফ্লোরে ছিল লাইট ক্যামেরা অ্যাকশনের ঝড়, আজ সেই প্রতিষ্ঠানই কয়েক দশকের অব্যবস্থাপনার রেকর্ড ভেঙে ফেলেছে। আয় ৪ কোটি, ব্যয় ১৯ কোটি। ব্যয়ের পরিমাণ আয়ের প্রায় ৪.৫ গুণ বেশি, যেন সরকারি প্রতিষ্ঠানের ব্লকবাস্টার ক্ষতি। কাগজপত্র বলছে মাত্র ২ বছরে এফডিসির আয় ৯ কোটি ৮২ লাখ টাকা আর ব্যয় হয়েছে ৪৮ কোটি ৪৮ লাখ টাকা। ২ বছরের ঘাটতি ৩৮ কোটি ৬৬ লাখ। অর্থাৎ সিনেমা বানানোর আগেই সিনেমার মতোই ড্রামা এফডিসির খাতায়। অভিযোগ, ১৬ বছর ধরে কোনো আধুনিকায়ন নেই, যন্ত্রপাতি পুরনো, স্টুডিও জরাজীর্ণ, ক্যামেরা লাইট অচল। ৯টি ফ্লোরের মধ্যে এখন শুটিংয়ের যোগ্য জায়গা বলতে প্রশাসনিক ভবনের সামনে আর ঝর্ণার পাশের একটু জায়গা। যে এফডিসিতে নায়ক নায়িকার ভিড় ছিল, সেখানে এখন ভিড় শুধুই পাখির, বৃষ্টির পানি আর ধুলার। কর্মীদের বেতন, গ্র্যাজুইটি আর ঋণের সুদ মিলিয়ে গত ১০ বছরে সরকার থেকে অনুদান ও ঋণ মিলে নিতে হয়েছে ৮০ কোটি ১৩ লাখ টাকা। তাতেও কাজ হয়নি, কারণ ক্যামেরা আছে ৮টি, চলে মাত্র ৩টি, অন্যগুলো নষ্ট। মেরামত করা যায়, কিন্তু টাকাই নেই। সাউন্ড সিস্টেম নষ্ট, ডাবিং মেশিন নষ্ট, এডিটিং মেশিন ব্যাকডেটেড, প্রজেক্টর অকেজো, যেন পুরো প্রতিষ্ঠানটাই ফ্লপ ইকুইপমেন্ট গ্যালারি। তবুও নতুন এমডি মাসুমা তানির দাবি, তিনি আসার পর চিত্র বদলে গেছে। ঝাড়ু লাগাচ্ছেন, ধুলা ঝাড়ছেন, ফ্লোরগুলো ব্যস্ত হচ্ছে। কর্মচারীরা বলছেন এফডিসি আগের মতো ভুতুড়ে নেই, তবে হিসাব বলছে ভূতের রাজত্ব কমলেও অর্থনৈতিক রাজত্ব এখনও দেউলিয়া। এমডির বক্তব্য, সরকার আধুনিক যন্ত্রপাতি আর লোকবল দিলে পুরনো জৌলুস ফিরবে, কিন্তু সেই সহযোগিতা না পেলে মাস শেষে বেতন দিতে হয় আকাশের দিকে তাকিয়ে। একসময় যে এফডিসি বছরে ১১ কোটি রাজস্ব দিত, ২০১৬ সাল থেকে সেটি টিকে আছে শুধু ভর্তুকির ভরসায়। প্রশ্ন একটাই, বাংলাদেশের চলচ্চিত্রের জন্মঘর কি তবে এখন আইসিইউতে, নাকি সঠিক বিনিয়োগ পেলে আবার ফিরবে রূপালী দিনের দৃশ্য? শাহানা জাহান, নয়াদিগন্ত।